আমি এখন আছি বুয়েটে। আমার সাথে আছে আমার ফ্রেন্ড মাহফুজ, ঢাকা ইউনিভার্সিটির সোশিওলজি ডিপার্টমেন্টে, এবং আমরা 4th ইয়ার। তো মাহফুজের কাছ থেকে আমরা মাত্র 1 মিনিটে জেনে নিব যে কিভাবে একটা রিসার্চ করতে হয়। তো মাহফুজ, তুই একটু বল যে রিসার্চের ফুল প্রসেসটা আসলে কি? আচ্ছা, রিসার্চ কীভাবে লিখতে হয় আমি সেই আলোচনাতে যাব না। করার আগে কী করতে সেটা আগে বলব। সেটা হচ্ছে যে প্রথমত লিটারেচার রিভিউ। হুম। আমরা বাংলায় বলি সাহিত্য পর্যালোচনা। এর মানে হচ্ছে তোমাকে আগে প্রচুর পড়তে হবে। তুমি যে টপিকটা নিয়ে কাজ করতে যাচ্ছ এই টপিক সম্পর্কে তোমার প্রচুর বই পড়তে হবে। এবং এটার কোনো শেষ নেই যে আমি এতগুলো সংখ্যা পড়লে আমার হয়ে যাবে তা না। হুম। তো পড়লে মোটামুটি একটা সংখ্যা বই, আর্টিকেল, জার্নাল এভরিথিং পড়ার পরে তুমি একটা ধারণা পেলে এবার তুমি দেখবা যে হচ্ছে ঠিক কোন জায়গাটাতে গ্যাপ আছে। প্রিভিয়াস যে বইগুলো কিংবা আর্টিকেল থেকে কোন জায়গাতে গ্যাপ আছে সেইখান থেকে এবার তোমার কোশ্চেন ঠিক করতে হবে। এটাকে বলি আমরা রিসার্চ কোশ্চেন। রিসার্চ কোশ্চেন ঠিক হয়ে যাওয়ার পরে এবার আমাকে একটা প্রপোজাল লিখতে হবে, ফর্মাল প্রপোজাল। এই প্রপোজালটা লিখতে হবে এবং এখানেই হচ্ছে যে তোমার মূলত টিচারের কাছে অ্যাপ্রোচ করার পর এইটা ধাপ হচ্ছে এই প্রপোজাল, যে তুমি একটা গবেষণা করতে চাও এবং তুমি এই টপিকে করতে চাও। ব্যাস।